আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল বরিশাল শাখার এক নেতা বাংলাদেশের চাঁদাবাজি, অত্যাচার এবং দখলবাজির সব রেকর্ড ভেঙে নতুন ভাবে একটা রেকর্ড করলেন। সেই রেকর্ডটা কি একটু বলি। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের মানে জবরদখল, বিভিন্ন যখন নির্যাতন, চাঁদাবাজির ইতিহাস জানি, কিন্তু এই প্রথম কোন নেতা একজন বয়স্ক লোকের অন্ডকোষ চেপে ধরে তারপর চেক এবং স্ট্যাম্পে দস্তখত নিয়ে গেছে। বিরল ঘটনা, নোবেল পাওয়ার মতো ঘটনা, গিনিজ বুকে নাম লেখানোর মতো মতো ঘটনা ঘটেনি। ওই যেই যুবদল নেতা করলেন ওনার নাম হচ্ছে মশিউর রহমান আপনার লিটু। আর যার সাথে করলেন উনি অগ্রণী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান, এর সাথে করলেন। এর ভিতরে অনেক মানে ভিতরে সাইড টক হয়ে গেছে বা আপনার টেকনিক্যাল অনেক কথাবার্তা হয়ে গেছে। যুব দলের পক্ষ থেকে তাকে মানে অস্বীকার করা হয়েছে, তিনি যুব দলের কেউ না, কিন্তু মানুষ জানে যে উনি যুব দল নেতা। আবার এই যুব দল নেতার ভাই হচ্ছে মাহবুবুর রহমান লিটু, উনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে বরিশালে যদি এই ঘটনা ঘটে তো অবাক হওয়ার মতো কোনো ঘটনা না। কারণ বরিশাল সিটি, যেই সিটির মানে প্রশাসক নিয়োগ করা হয়েছে মেয়রের পদমর্যাদার একজনকে, যে ভদ্র মহিলা 5ই আগস্টের পর বিএনপির প্রথম নেত্রী, যিনি সরকারি পুকুর ভরাট করছে, মানুষের জমি দখল করছে এবং ফ্ল্যাট দখল করছে, অভিযোগ না, প্রমাণিত সত্য। এবং বিএনপির রেকর্ড যে এই মহিলাকেই প্রথম বহিষ্কার করছে। তারপর আবার তাকে সসম্মানে এনে সে চাঁদাবাজির প্রমোশন হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে বসিয়েছেন। তো যেই সিটির নেতৃত্বে আছেন এমন একজন চাঁদাবাজ, তার আন্ডারের নেতা কর্মীরা এটা করবে না, এটা তো আশা করা যায় না। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানে একটা সেফগার্ড নিয়ে আছেন। তিনি সবসময় ভালো ভালো কথা বলেন, স্বপ্ন দেখেন, আপনার সংযত ভাষায় বিরোধী দলের প্রশংসা করেন, আর সবসময় একটা স্বপ্ন দেখেন, একটা টার্গেট কথা বলেন, খুব ভালো জিনিস। মানে উনি একটা সেফগার্ড নিয়ে আছেন, কিন্তু ওনার নেতা কর্মীরা যে কি করেন এই খবর কি ওনার কাছে যায়? আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বলতেছি সবাই, যে মাঠ পর্যায়ে কি হতো, প্রশাসনে কি হতো বা কর্মীরা কি করতো, এই তথ্য প্রধানমন্ত্রীর কাছে যাইতো না, প্রধানমন্ত্রীরা জানতো না। সেম কাহিনী তো আমার মনে হচ্ছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও হচ্ছে, যে কি হচ্ছে ওনার কাছে যায় না। যদিও আমি এটা বিশ্বাস করি না যে শেখ হাসিনার কাছে এটা যাইতো না বা তারেক রহমানের কাছে এটা যায় না, কারণ এগুলো পেপার পত্রিকায় আসে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো ঘটতে আছে, আপনার এই ঘটনার ইফেক্ট কি হবে, কনসিকুয়েন্স কি হবে ভাই? মানুষ তো মানে বাঁচার খুব দরকার, তাই না? কিভাবে বাঁচবে? ধরেন এই একটা ঘটনা ভাইরাল হয়েছে, কেন ভাইরাল হয়েছে? কারণ ওই যে আপনার অফিসটা একটা মানে ওয়েল ডেকোরেট অফিস ছিল, ওইখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা ছিল এবং হিডেন ক্যামেরা ছিল, এই আবার এটা রেকর্ড হয়েছে এই জন্য। কিন্তু আপনি কয়টা ঘটনা রেকর্ড হয়, কয় জায়গায় সিসি ক্যামেরা আছে? সাধারণ মানুষের গ্রামে গঞ্জে যেখানে হয় ওইখানে তো সিসি ক্যামেরা নাই। আপনি বাংলাদেশের যেই মানে অকারেন্স ঘটে, যেই পরিমাণ চাঁদাবাজি ঘটে, 1% তো মিডিয়ায় আসে না। হ্যাঁ, এই মানে নারায়ণগঞ্জে কিছুদিন আগে এমপির ছেলে চাঁদাবাজি করে ধরা খেলো। কারণ ওরা ধরা খেয়েছে বিদায় মানুষ জানছে, কিন্তু কত পার্সেন্ট? 1%। বাকি 99% কিন্তু আপনার চলে। তাই মনে রাখবেন যে এই যেহেতু এই এক অন্ধকোষ চাপার ঘটনা সামনে আসছে, তাই মনে রাখবেন এর পিছনে আরো 99টা অন্ধকোষ চাপার ঘটনা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর হয়েছে। মানে আপনি আওয়ামী লীগের উপরে দোষ চাপাইয়া 17 বছরের গান গাইয়া, 17 বছরের কেচ্ছা কাহিনী কইয়া পার পাইয়া যাবেন, এটা আশা করেন না। জামাতের রাজাকার কইয়া, এনসিপির চাঁদাবাজ কইয়া, বাংলাদেশের যে ইতিহাসের সবচেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে এখন। এটা আমার কথা না, টিআইবি এর রিপোর্ট। এটা আমার কথা না, এটা গোয়েন্দা রিপোর্ট, যেটা পুরো সামনে চলে আসছে। যে আপনি একদিকে জুলাই জুলাই করবেন আর একদিকে জুলাই গালি দিবেন। একদিকে আওয়ামী লীগের চাঁদাবাজ করবেন আর নিজের কর্মীদের চাঁদাবাজি করাবেন। আর যখন দেখবেন যে মানে আপনার চারদিক থেকে ব্র্যাকেট বন্দী হয়ে যাচ্ছেন, ওইটাই একটা কথা, আমরা জুলাই ব্যাপারে একমত, আমরা জুলাইকে ধারণ করি, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একমত, এর ধামাচাপা দিবেন। এই ধামাচাপা দিয়ে জাতি খাবে না। আপনাদেরকে এগুলির মুখোমুখি আপনাদেরকে হইতে হবে। হয়তোবা আপনি এখনকার সময় একটা ডিজাইন করে জবাবি হোক ডক্টর ইউনূসকে ক্ষমতাটা নিয়ে নিচ্ছেন, কিন্তু মনে করবেন যে এটাই শেষ না। হয়তোবা আপনি, আমি, আরেকজন শেষ হতে পারে, কিন্তু পৃথিবীটা শেষ না। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের দিকে তাকান, আজকে দলটার কি অবস্থা। বিএনপিটাকে ওই জায়গায় নিয়েন না। আপনার বিএনপি ধ্বংস হলে আপনার কিছু আসে যায় না, তারেক রহমানের ধ্বংস হলে বিএনপি নেতা কর্মীদের কিছু আসে না, কিন্তু বাংলাদেশের মানুষের আসে যায়। কারণ গত 17 বছর একটা রাজনৈতিক শূন্যতা ছিল, জাতি একেবারে পিষ্ট হয়ে গেছিল। আবার এখন আবার আওয়ামী লীগ নেই, আরেকটা মানে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, মানুষ আরেকটা চাপে আছে। তো এখন যদি বিএনপিটাও যদি এই অবস্থা হয়, তখন জাতির কপালে যে কি দুর্গতি আছে এটা আসলে অনুমান করা সম্ভব না। তো বিএনপির নেতাকর্মীদের দরকার নাই, কারণ বিএনপির যারা নেতাকর্মী তাদের যার যা দরকার, যার এমপি হওয়ার দরকার সে এমপি হয়ে গেছে, যার সভাপতি হওয়ার দরকার সে সভাপতি হয়ে গেছে, যার প্রেসিডিয়াম পাওয়ার দরকার সে প্রেসিডিয়াম পেয়ে গেছে, যার 5টা লাইসেন্স দরকার সে লাইসেন্স পেয়ে গেছে, যার কমিটি দেওয়ার দরকার সে কমিটি দিয়ে দিছে, যার প্রশাসক হওয়ার দরকার সে প্রশাসক হয়ে গেছে।
হ্যাঁ, যার চাঁদাবাজি কথা কথা চাঁদাবাজি হয়ে গেছে, যার মামলা থেকে মৌকুফ পাওয়ার কথা মামলা থেকে মৌকুফ পেয়ে গেছে, বিএনপি নেতা কর্মীদের চাওয়া পাওয়ার কিছু বাকি নেই। অতএব বিএনপি ধ্বংস হয়ে গেলে বিএনপি নেতা কর্মীদের কিছু আসে যায় না, কিন্তু বিএনপির ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের রাজনৈতিক শূন্যতায়, যেটা সোমালিয়ায় আমরা দেখছি। তো আশা করি এই কাজটা করেন না। এই উদুর পুন্ডি বুদুর করে সাজাইয়া গুজাইয়া ঘুরাইয়া ফেরাইয়া এই দল থেকে বহিষ্কার করিয়া অস্বীকার করিয়া, হ্যাঁ, আর এইগুলার দায় কাঁধে নিয়েন না। কারণ আপনি যতই বলেন, এটা কথা বলি আপনাদেরকে, যে আপনার গ্রামের সাধারণ পরিবারের একটা লোক বা শহরেরই একটা স্বাভাবিক সাধারণ লোক, নন পলিটিক্যাল একজন লোক, এরা তারেক রহমানকে দিয়া বিএনপি কে দাস করে না, এরা সালাউদ্দিন আহমদকে দিয়ে বিএনপি কে দাস করে না, এরা দাস করে তার বাসার পাশে ক্ষমতাসীন যুবদল নেতারা নিয়ে, এরা বিএনপি কে দাস করে তার প্রতিবেশী ছাত্র দলের নেতাকে দিয়া। যদি ছাত্র দলের নেতা যদি তার সাথে খারাপ ব্যবহার করে, তারা বিএনপি কি খারাপ মনে করে। যুবদল নেতা যদি তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে, তার বিএনপি কে চাঁদাবাজ মনে করে। কারণ এদের সাথে জীবনে তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের সাথে দেখা হবে না, কথা হবে না, চা খাবে না, বা এরা কেউ কেউ কারো জীবনের উপকারে বা ক্ষতিতে কোনো পাশে আসবে না। এদের পাশে আসবে তারা মানে পাশের অট কমিটির একজন নেতা, হ্যাঁ, এই আপনার উপজেলা কমিটির একজন নেতা, মহিলা দলের একজন নেত্রী, এরা কাজে আসবে। অতএব এরা এখান থেকেই গুনবে, আপনার তারেক রহমানকে দিয়ে তারা বিএনপি কে গুনবে না। আশা করি যে বিএনপি এখান থেকে ফিরে আসবে। আল্লাহ হাফেজ।